আজকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে লোপাট হয়েছে। যারা আজকে দেখেছেন আল্লাহর রাসূলের সুন্নতকে তারা অবজ্ঞা করছে, তারা দাড়ি কেটে নিজের জীবন রক্ষা করতে চায়। এরকম সন্তান যদি বাংলাদেশে জন্মে, কখনোই জাতির লাল সবুজ পতাকা কোনোদিনের সমুন্নত হতে পারে না। এই সন্তান যদি সালেহ নেককার সন্তান হয়, কোনো মার পেট থেকে, ওই মা আজকে গর্বে গর্বে, ওই মা হলো রত্নগর্ভা। আমি যদি গতকালকের একটা হিস্টোরি আপনাদেরকে বলি, চ্যানেলায় গতকালকে দেখলাম একটা ছেলের নাম আহনাফ। মাকে সাংবাদিকেরা জিজ্ঞেস করছে, আপনার সন্তান এই যে একটা বিপ্লবে আপনার কাছ থেকে ছুটে গেল, আপনি কি আপনার সন্তানকে আটকানোর ব্যবস্থা করেন নাই? কি মা, যেমন মা তেমনি তার সন্তান। খেয়াল করুন, মা যদি হয় কোনো জাতির শ্রেষ্ঠ মা, তাহলে শ্রেষ্ঠ সন্তানেরা তাদের কোলে আল্লাহ দিয়ে দেয়। ও মুসলমান, গতকালকে ওই আহনাফের মা বলছিল, আমি 3-4-5 দিন হলো আগস্টের থেকে শুরু করে দেখছি আমার ছেলেটা আন্দোলনে বারবার যায়। আহনাফকে আমি বলেছি, 16 বছরের তরুণ যুবক, তুমি কেবলই এসএসসি পাস করেছ, তোমার বিস্তর জীবন, বিস্তারিত তো সম্প্রসারিত জীবন অপেক্ষা করছে, তুমি কখনোই এই ধরনের রক্তক্ষয়ী আন্দোলনে যাবে না। ছোট্ট ছেলেটা আহনাফ মার বুকে চুম্বন করে বলেছিল, মা আমি তোমার বুকে চুদ খেয়েছি, তুমি তো এমন অন্যায় আবদার আমার কাছে করতে পারো না। আমি তো মুগ্ধর মতো যেতে চাই, আমার আবু সাইদ ভাইয়ের মতো আমি রণাঙ্গনে যেতে চাই। মা বলেছে, বাবা আমি তোমার সাথে করে নিয়া ওই যুদ্ধের ময়দানে যাব, রাজপথে আমি যাব, তোমাকে সাথে করে নিয়া। ছেলেটা বলেছিল, মা আমার রক্ত সহ্য হবে, কিন্তু তোমার রক্ত দেখলে তোমার আহনাফ সহ্য করতে পারবে না, আমারে তুমি ছেড়ে দাও। কয়েকবার বলার পরে মা 5ম তলা থেকে 3য় 4র্থ তলা পর্যন্ত সন্তানকে ধরার জন্য এসেছে। সন্তান বলেছে, মা আমি শুধু একটাবার দেখে আসতে চাই, আমার ভাইয়েরা সেখানে রাস্তায় আছে, আমি শুধু একবার দেখতে চাই। এর কিছুক্ষণ পরে, 1 থেকে 1.5 ঘন্টার পরে আহনাফের যখন রক্তাক্ত দেহ রাজপথে পড়ে থাকলো, বন্ধু বান্ধবেরা মার কাছে ফোন দিল। মা তখন একটা কথা বলেছিল, আমার আহনাফকে দিয়েছি, এরপর আমার আরো 2টা সন্তান আছে, তারাও যদি শাহাদাত বরণ করে আমি মার কলিজা এক জাররা ব্যতীত হব না, যতক্ষণ পর্যন্ত এ দেশের মানুষকে মুক্ত করা না যাবে। এরকম আহনাফের মা 1-2 জন নয়, গতকালকের হিসাব দেখলাম 450-র উপরে সন্তানেরা এই দেশ থেকে স্বাধীন করার জন্য গেছে। বারবার কথা বলতে এই দৃশ্যগুলো কেন ভেসে আসে? আমাদের মা জাতি যদি আজকে পর্দানিসীন হয়, তাদের কাছ থেকে এরকম সন্তান আসবে, এদেশে আর দুর্নীতি ফেরত আসবে না, এদেশে আর স্বৈরাচার হতে দেবে না, এদেশে আর স্বৈরাচারী করতে পারবে না, মানুষের উপরে অকাতরে গুলি করতে পারবে না। যারা ঈমান হারা হয়েছে, এত সুন্দর দাড়ি, বয়স হয়েছে 60 বছর, কোনভাবে তুমি তোমার দাড়িটারে চেঁচে ফেলে আল্লাহর রাসূলের সুন্নতকে চেঁচে ফেলেছ? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। সম্মান দেওয়ার মালিক ওই রব্বে কারীম, অসম্মানিত জিল্লতির মধ্যে মানুষের জুতা খাওয়ার পরিস্থিতি করা, এটাও নির্ধারণ করে ওই আল্লাহ। সুতরাং ওই আল্লাহকে ভয় করো, আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যে আল্লাহ তোমার দুনিয়াতে সাথে আছে, কবরেও যাবে। যেই রব্বে কারীম তোমার বিচার করবে, দুনিয়াতে সামান্য ঘটনাকে কেন্দ্র করে হাসরের ময়দান করে নিয়েছ। দুনিয়াতে জীবন বাঁচানোর জন্য তুমি যে চেষ্টা করেছ, তোমাদের কর্মশ্রুতিতে বাংলাদেশে অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, ওই ফাঁসির মানুষদের দিকে একবার তাকাও। ওই যে জল্লাদ শাহজাহান বলে গেছে, আপনাদের হয়তো মনে আছে কিনা, আমি মনে করে দেই, তুমি মৃত্যুর ভয়ে 70,000 কোটি টাকা তুমি লোপাট করে পালায়ে যেতে চেয়েছিলে। সালমান এফ রহমান, আমাদের কানে বাজে তোমার বক্তব্য, ওই চিন্মৈত্রী সম্মেলনে তুমি বলেছিলা কোরআনের মধ্যেও সমস্যা আছে, আল্লাহ রাসূলের হাদিসের ভেতরেও সমস্যা আছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এ কথা তোমার মুখ থেকে আমি শুনেছিলাম। ওই দিনে আজ থেকে 2 বছর আগে যখন এই কথা বলেছে, আমি আল্লাহর কাছে বলেছি, এই মানুষটার মাথা, এই মানুষটার মগজ ধোলাই হয়েছে, ইহুদিরা, নাসারার ওই হিন্দু ভাইয়েরা দখল করেছে। সুতরাং এই ধরনের মানুষেরা, এরা লোপাট করেছে সম্পদ, শুধু একটা
একটাই নয়, এশিয়া মহাদেশে বারংবার 1 নম্বরে শীর্ষস্থানীয় ব্যাংক ইসলামী ব্যাংকে তারা পরিচালনা পরিষদ পরিবর্তন করে গত 2-3 বছর হলো যেই ব্যাংক ইসলামী ব্যাংক গোটা এশিয়া মহাদেশে সবচেয়ে শ্রেষ্ঠত্বর অবস্থানে অবস্থান করছে প্রায় 20 বছরের অধিক সময়, সেই ব্যাংকের 86,000 কোটি টাকা লোপাট করেছে সালমান এফ রহমান আর হলো এস আলম গ্রুপ। আল্লাহর গজব পড়বে। 34,000 কোটি টাকা লোন নিয়েছো, আজকে 1 কোটি টাকাও তোমার কাজে আসে না। জেলখানায় রিমান্ডের পর রিমান্ড, কয়েকদিন আগে যাদেরকে নির্যাতন করে রিমান্ডে দিয়েছিলে, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। কোন মার সন্তান তোমরা? যেই মা যত সলেহা মা হতো তাহলে কুলাঙ্গার এরকম সন্তান জন্ম দিত না, যারা বাংলাদেশের রক্ত চুষে খায়, মানুষদের সম্পদ চুষে খায়, বাংলাদেশের ব্যাংকিং সেক্টর অর্থনীতিতে ধস নেমে দিয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। এই জাতি একটি সভ্য মা জাতি চায়, এই জাতি সলেহা মা জাতি চায়। আগামী প্রজন্ম যদি মা জাতি যদি হয় নেককার, মনে রাখবেন আগামী প্রজন্ম হবে নেককার, সন্তানেরা হবে মুজাহিদ, সন্তানেরা হবে দেশপ্রেমিক, সন্তানেরা এই লাল সবুজের পতাকাকে গোটা বিশ্বের কাছে সমুন্নত করবে। এরকম সন্তান আজকে ঘরে ঘরে প্রয়োজন। সুতরাং মায়েরা বোনেরা, আজকে যারা খুতবায় এসেছেন, আমি আপনাদের করজোরে নিবেদন করছি, যারা বলে নারী পুরুষের সমান অধিকার, ওই রকম অজ্ঞ জাহেল তাদেরকে বলে দেন ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছে, যেই কারণে আজকে আমেরিকার প্রবৃদ্ধি তত বাড়ছে না, আমেরিকার অর্থনৈতিক অবস্থা বাড়ছে না, যেই পরিমাণ মুসলমানের সংখ্যা, যেই পরিমাণ মুসলমান নারীর সংখ্যা বাড়ছে। গত কিছুদিন আগে একটি সংবাদ এসেছে, 2070 সাল যখন গোটা বিশ্বে দেখা দেবে, তখন আমেরিকার সংখ্যা গরিষ্ঠ হবে মুসলমান, কারণ আমেরিকার মেয়েরা ইসলামের দিকে ধাবিত হচ্ছে অকাতরে। দিন রাত 24 ঘন্টা তারা ইসলাম কবুল করে তাদের সন্তানেরা হচ্ছে গোটা বিশ্বের জন্য নিয়ামত। তেমনি বাংলার মায়েরা যদি তারা আল্লাহর কোরআনকে নিজের বুকে ধারণ করে, কোরআনকে নিজের বুকে ধারণ করে, কোরআনের আইন যদি মেনে নেয়, পর্দার ভেতরে থাকে, নেককার সলেহা নারী হয়, তাদের সংসারটাকে, যারা প্রবাসে আছে তাদের সংসারটাকে সুন্দর করে রেখে দেয়, সন্তানদেরকে দিনের পথে নিয়ে আসে, ইলমে দিন শিক্ষা দেয়, এই ধরনের মা বোনদের জন্য আজকে জাতি অপেক্ষা করছে। ওই ধরনের মা বোনদের জন্য আজকে জাতি অপেক্ষা করছে। তাদের পেট থেকে যে সন্তানগুলি আসবে তারা হবে এই দেশের সম্পদ, এই দেশের জন্য নিয়ামত। আল্লাহ আমাদের মা জাতিকে একটি শ্রেষ্ঠ মা জাতি হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।